একটু বামে দিতে সামনে দিল। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي আয় আল্লাহ তাআলা হাজার হাজার মুসলমান নরনারী এই দ্বীপ্রহরের রোদে তোমার কোরআন শোনার জন্য বসেছেন। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। या रब करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जनाब सभापति আজকের দিশারি ইসলামী পাঠাগার কর্তৃক আয়োজিত এই বিশাল সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট ইবাদুর রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট মৌলভীবাজার জামাত ইসলামী বাংলাদেশের মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত আমির, 4 দলীয় ঐক্য জোটের সম্মানিত জেলা এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রিয় সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে সালাম দিয়েছি, সালাম দেওয়া সুন্নত আর জবাব দেওয়া আপনারা সবাই ওয়াজিব আদায় করেন। আমি আবার সুন্নত আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই বিশাল জনসমুদ্রে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে এসে বেজার না খুশি? অল্প না বেশি? তো বেশি খুশির মতোই তো আলহামদুলিল্লাহ পড়বেন, ঠিক না? যদি মহব্বতের সাথে জোরে সোরে আলহামদুলিল্লাহ পড়েন, রাসূলুল্লাহ বলেছেন তামলা উল মিজান, কিয়ামতের দিন মিজানকে পূর্ণ করে আল্লাহ তাআলা সওয়াব দেবেন। কাজী মহব্বতের সাথে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা সওয়াব কামাই করতে আসছেন না গুনাহ? সবাই বলেন। কাজী খামোখা কথা বললে কিন্তু গুনাহ হবে। এইখানে মানুষের আল্লাহ খালি মুখ দেন নাই কথা কওয়ার জন্য, চোখ যে মনের কথা বলে, চোখ দিয়েও কথা বলা যায়, ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ আঙ্গুল দিয়েও কথা বলা যায়। তা আপনারা কথা মুখ দিয়ে বলবেন কেন? এখানে আপনারা যারা দাঁড়ায় আছেন আপনারা নিশ্চয়ই মা বোনদেরকে সম্মান করবেন। আপনাদের এদিকে যে প্যান্ডেলটা, ওই প্যান্ডেলে মা বোনরা ভরা, হাজার হাজার মা বোন আছেন। আপনারা যদি একটু বসেন তাহলে ওনাদের শুনতে দেখতে একটু সুবিধাই হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, মা বোনদের প্রতি একটু সম্মান দিন, একটু বসেন, একটু কষ্ট করে বসেন, তারপর আমি দাঁড়াবো, আমিও আপনাদেরকে দেখবো, আপনারাও আমাকে দেখবেন। একটু অনুরোধ করছি, মা বোনদের একটু সুযোগ করে দেন, একটু বসেন। এ পাশেও যারা আছেন মেহেরবানি, প্রিয় ভাই সব, আজকে রোদ্রে আপনারা আসছেন, আপনাদেরকে এখানে আনার জন্য দিশারি কি সমাজ কল্যাণ সংসদ পরিষদ, ওরা আপনাদের বাস ভাড়া দিছে বোধ হয়, ট্রাক ভাড়া রিক্সা ভাড়া দেয় নাই, দুপুরে ভাত খাওয়াবে, যাওয়ার ভাড়া দেবে। তাহলে পেটের খাইয়া নিজের খেয়ে পকেটের পয়সা খরচ করে যে আসছেন, কিসের কারণে বলতে পারেন? কিসের কারণে? জোরে বলেন। কোরআন জানার জন্য, কোরআন বোঝার জন্য। আমি চেষ্টা করব কোরআন থেকে আপনাদেরকে বুঝাবার জন্য, আল্লাহ যেন আমার তৌফিক দেয়। আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আজকে যে রোদে বসছেন, এই রোদ কঠিন না হাসরের মাঠে যে রোদ হবে সেইটা কঠিন? তা আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা তোমার কোরআন শুনতে এসে তোমার বান্দা বান্দিরা বিছানার পরোয়া করে নাই, মাটিতে বসছে, রোদের মধ্যে বসছে, ছায়ার পরোয়া করে নাই। আল্লাহ, কিয়ামতের দিন যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার আরশের নিচে আমাদের সকলের জায়গা করে দিও। জোরে বলেন আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। কোরআনে কারিমে 114টা সূরা আছে, 6666টি আয়াত আছে, 540টি রুকু আছে। আর কোরআনের মধ্যে সর্বকনিষ্ঠ সব থেকে ছোট্ট সূরার নাম সূরায়ে আসর। সূরায়ে আসর যদি আমি ব্যাখ্যা করি, 5 দিন ব্যাখ্যা করেছিলাম চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে। এই 5 দিনে
সূরা আসরের তাফসীর শুনে 36 জন খ্রিস্টান হিন্দু জায়গায় মুসলমান হয়ে গিয়েছিল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা আবারও বলি, তিনি বলেছেন এই সূরা আসরটা যদি কেউ বোঝে আর আমল করে তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সূরা আসর যথেষ্ট। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, অর্থাৎ আমি শপথ করি, আমি কসম করি। কিসের কসম করি? সময়ের কসম করি, ইতিহাসের কসম করি, জীবনের কসম করি। নিঃসন্দেহে মানুষের জীবন ব্যর্থ, বিফল। আল্লাহ কসম করতেছেন। তা আল্লাহ যখন কসম করতেছেন, বিষয়টা সহজ না কঠিন? কঠিন ব্যাপার। আল্লাহ কসম করতেছেন, তিনি বলছেন আমি জীবনের কসম করি, আমি সময়ের কসম করি, আমি হায়াতের কসম করি। এই চারটা কসম আল্লাহ করলেন। চারটি কসম করে আল্লাহ বলছেন মানুষের জীবন বিফল। আমাদের জীবন, আমাদের হায়াত কিন্তু বাড়ে না, প্রতি মুহূর্তে আমাদের হায়াত কি হচ্ছে বলেন তো? প্রতি মুহূর্তে কমে যাচ্ছে। এই জন্য এক দরবেশ তিনি স্বপ্নে দেখেছিলেন যে তিনি তাকে বাঘে তাড়াচ্ছে। বাঘের তাড়া খাইয়া তিনি গিয়ে উঠলেন এক গাছে। গাছের উপরে ওঠার পর একটি ডাল ধরে ঝুলে পড়েছে। তাকিয়ে দেখে যে বাঘ এসে গাছের গোড়ায় দাঁড়িয়েছে, আর ওই ডালের নিচে বিরাট কুয়া, কুয়ার মধ্যে বড় এক অজগর হা করে আছে। হঠাৎ করে টের পেল যে ডালের গোড়া কিসে যেন কাটতেছে। তাকায় দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর ডালটা কেটে দিচ্ছে। এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। তিনি ঘুমের থেকে জেগে আল্লাহর এক অলির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা কি? অলিউল্লাহ বললেন, দেখো এই স্বপ্নটা আসলে স্বপ্ন না, এটা বাস্তব। আর এটা তোমার একার না, এটা সারা দুনিয়ার মানুষের। বলে কি রকম? কয় তোমার পিছনে যে বাঘে তাড়াচ্ছিল ওই বাঘটা বাঘ নাও, বাঘ হলো হযরতে মালাকুল মউত আজরাইল। তুমি যে গাছে উঠে ঝুলে পড়েছিলা যে ডালে, ওই ডালটা তোমার হায়াত। আর যে নিচে অজগর হা করে আছে এইটা হলো তোমার কবর। আর যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর ডাল কাটতে ছিল, এটা হলো দিন আর রাত। দিন আর রাত প্রতি মুহূর্তে তোমার হায়াতের রশি কেটে দিতেছে। এরপরে লোকটি মাথায় ঠান্ডা ঠান্ডা অনুভব করলো, তাকিয়ে দেখলো যে উপরে মৌচাক ছিল, তার থেকে মধু পড়তেছে। মধু চাটতে চাটতে ঘুম হয়ে গেল। বললো, এই যে তুমি মৌতের ভয় ভুলে গেলা, ডাল কাটা ভয় ভুলে গেলা, বাঘের ভয় ভুলে গেলে, মধু চাটতে চাটতে এই জিনিসটা কি জানো? বলে না, জানি না। বলে এইটা হলো তোমার স্ত্রী, এটা তোমার সম্পদ, এটা তোমার ক্ষমতা, এটা তোমার মাল, এটা তোমার জমি জমা ইত্যাদির মহব্বতে তুমি যে মরবা, এই জিনিসটা তুমি ভুলে গেছো। এই যে স্বপ্নটা সে লোক দেখলো, সেই লোকের স্বপ্ন আমাদের জীবন এক কিনা বলেন? একই। আমাদের পেছনে আজরাইল ঘুরতেছে আর আমরা মালের পিছনে দৌড়াচ্ছি। আমরা আমাদের হায়াত প্রতি মুহূর্তে কাটতেছে আর আমরা প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে, আমরা টের পাচ্ছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, মানুষের জীবন বিফল। চারটি কাজ করলে জীবন হবে সফল। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ করতে হবে? চারটি কাজ। এই চারটি কাজ আপনারা পকেটে করে নিয়ে যাবেন মাহফিল থেকে। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে কোন আমিন। আজকে রোদ্রে একটু কষ্ট হলে কি হবে? অনেক কিছু হবে, ক্ষতি হবে। একটু ক্ষুধায় কষ্ট করলে ক্ষতি হবে। আল্লাহ তাআলা এই কথাগুলি শোনার আর বোঝার আমাদেরকে যেন তৌফিক দেন, আমরা বলি আমিন। চারটি কাজ। এক নম্বরের কাজ হলো আল্লাহর প্রতি ঈমান, ঈমান আনতে হবে। 2 নম্বরে নেক কাজ করতে হবে। 3 নম্বরে হকের দাওয়াত দিতে হবে। 4 নম্বরে সবর করতে হবে। এই 4টে কথা আমি আপনাদেরকে বলবো। 1 নম্বর হচ্ছে ঈমান। বলেন 1 নম্বর কি? আমরা সবাই ঈমান আনছি কিনা? ঈমান এনেছি। ঈমানের ভিত্তি কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি হলো ঈমানের ভিত্তি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হায়াত ও মওতের মালিক নাই। খেতে দেওয়ার মালিক কে? আসতে বলেন কেন? খেতে দেওয়ার মালিক কে? পড়তে দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে?
সন্তান দেওয়ার মালিক কে, সন্তান না দেওয়ার মালিক কে? এই কথা কি আমরা বুঝি? বুঝি না? বুঝি না। বুঝি না বলেই বিবাহ করেছে, 8-10 বছর হয়ে গেছে, বাচ্চা হয় না, চলে গেল কোনো মাজারে, কোনো কবরে গিয়া বললো, বাবা আমার তো ছেলে পেলে হয় না, আমার একটা ছেলে দাও। বলে না মানুষে? জোরে বলেন, বলে না? এটা বলা কি জায়েজ আছে? জায়েজ নাই। কারণ আমি সন্তান চাইবো কার কাছে? চিল্লায় বলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সূরা আলে ইমরান এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে জাকারিয়া সন্তান চেয়েছিলেন আল্লাহর কাছে। আচ্ছা আপনারা বলেন, পীর বুজুর্গ বড় না নবীরা বড়? বলেন সবাই। নবীরা বড়। তো নবীরা সন্তান চাইছে কার কাছে? আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। মানুষেরা তো বোঝে না। সেই জন্য আমি দেখেছি, এই যে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির এক কবর আছে চট্টগ্রামে, সেইখানে গিয়ে দেখলাম মানুষেরা, মুসলমানেরা, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান গিয়া কসমের কদমবুসি করে। ওই যে পুকুর আছে, পুকুরের মধ্যে আছে বড় বড় কসম, কসমগুলোর কদমবুসি করতেছে মুসলমানে। বলেন নাউজুবিল্লাহ। তারপর একটা গাছ দেখলাম, গাছে অনেকগুলো, দূরের থেকে মনে করলাম ফল, কাছে গিয়ে দেখি ফল না, ইট আর পাথর ঝুলাই রাখছে। আমি জিজ্ঞেস করলাম যে ইট পাথর ঝুলানো কেন? তো লোকেরা বললো এইটা করছে মেয়ে লোকেরা, যাদের বাচ্চা হয় না, ইট আর পাথর ঝুলাই রাখছে। বললো তাতে লাভ কি? তো বললো যে তাদের ধারণা ইট পাথর ঝুলাই ধুয়ে গেলাম, এটা যেরকম ভার, ওই রকম পেটের মধ্যে ভার হইতে হইতে একদিন বাচ্চা হয়ে যাবে। চিন্তা করছেন? এই কাজ কি মুসলমানের করা উচিত? বলেন আপনারা, করা উচিত? আল্লাহ যে আমাদেরকে, আল্লাহ আজকে যে মুসলমান দুনিয়ায় মার খাচ্ছে, দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মার খায় কারা? কন্ত দেখি, জোরে বলেন না ভাই। মুসলমান মার খায়। বুশ মারে কাদেরকে আজকে? বুশ কাদেরকে মারতেছে? শ্যারন মারতেছে কাদেরকে? ইহুদিরা মারতেছে কাদেরকে? মুসলমানদেরকে। আমাদেরকে ইহুদিরা মারে, খ্রিস্টানরা মারে, মুশরিকে মারে, কাফেরে মারে, সবাই মারে আমরা খাইতেছি। আমরা কি দুনিয়া আসছি মার খাওয়ার জন্য? ভাই কি বলেন? মার খাওয়ার জন্য আসছি? তো আমাদের বিপদ হয় কেন? বিপদ হয় এই জন্য, যেহেতু আমরা মালিক চিনি নাই, আল্লাহরে চিনতে পারি নাই। আল্লাহরে শুধু বলি আল্লাহ একজন আছে, কিন্তু তার শক্তি সহকারে তাকে বিশ্বাস আমরা পরিপূর্ণভাবে করতে পারি নাই। দেখেন এই কোরআনের মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলছেন সন্তান কামনা করছে আল্লাহর কাছে। কার কাছে চাইছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান কামনা করলেন। হযরতে জাকারিয়া নামাজের ভিতরে ওহী নাজিল হয়ে গেল। হযরতে জিবরাইল এসে বলেন, হে জাকারিয়া, আল্লাহ তাআলা আপনাকে একটি সন্তান দিবেন, সন্তান হবে পুত্র সন্তান, নাম রেখে দিবেন ইয়াহইয়া, ছেলে হবে। আর নাম রেখে দিলেন কে? আল্লাহ তাআলা। লক্ষ্য করুন, হযরতে জাকারিয়া প্রশ্ন করলেন, আমি কি গল্প শোনাইতেছি না কোরআন শোনাচ্ছি। হযরত জাকারিয়া বললেন, জিবরাইল, আমি তো বুড়া মানুষ, আর আমার বউ হলো বুড়ি, আর বউ হলো বন্ধা। বন্ধা বোঝেন তো? যার বাচ্চা হয় না, সিলেটে কি বলে? এই মৌলভীবাজার এলাকায় কি বলে? বাচ্চা হয় না মেয়ে লোকের, বন্ধাই বলে বোধহয়, বন্ধা। আরবিতে বলে আকিম, বাজাও বলে। হ্যাঁ, বাজাও বলে। তো আমার বউ হলো বাজা, বন্ধা, হাকিম, বাচ্চা হয় না, বুড়ি, আর আমি হলাম বুড়া। তো এই কেমনে বাচ্চা হবে? আল্লাহ তাআলা জবাব দিলেন। কে জবাব দিলেন? বলেন সবাই। আল্লাহ তাআলা জবাব দিলেন, কাযালিক, আল্লাহ যেমনে চায় তেমনে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেমনে চায় তেমনে হবে। তো আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিয়েছেন, দেন নাই? সন্তান দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষ বানাবেন, সেজন্য বাপ মায়েরও দরকার নাই। ইচ্ছা যদি করেন মানুষ বানাই দিতে পারেন। পারেন কিনা? আরে ভাই কথা কন না কেন? পারেন কিনা? কারে বাড়ছে কন্ত? বাপও নাই, মাও নাই, মানুষ বানাইছে কারে? আদম আলাইহিস সালাম রে। তারপরে বাপ নাই, শুধু মা আছে, সন্তান বানাইছেন আল্লাহ তাআলা। তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করতে পারেন। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হলো যে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এইভাবে, খেতে দেওয়ার মালিক তিনি, পড়তে দেওয়ার মালিক তিনি, বাঁচাবার মালিক তিনি, হায়াতের মালিক তিনি, মওতের মালিক তিনি। সবকিছু কে করতে পারেন? ফাআলুল লিমা ইউরিদ। কে করতে পারেন? জোরে কোন। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, কে পারেন? আরো জোরে চিল্লায় বলেন, আবারও একবার বলেন, হাত নামান, বলেন আলহামদুলিল্লাহ। ইমানটাকে সাফ করতে হবে।
আমার ভালো আমার মন্দ, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, আমার ভালো মন্দ কে করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাগুলিকে বোঝাবার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারে আল্লাহ পাঠায় দিয়েছিলেন। তিনি দুনিয়ার মানুষের কাছে এসে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব সকল, যদি বাঁচতে চাও, যদি মুক্তি পেতে চাও, তাহলে তোমরা পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বাঁচতে চাও, মুক্তি পেতে চাও, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই আল্লাহ ছাড়া। কে ছাড়া বলেন? আল্লাহ ছাড়া, তিনি ছাড়া কেউ নাই। এই কথা তিনি বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন, আল্লাহ তাআলা এমন করে তাকে পাঠালেন, তাকে সব থেকে বড় মর্যাদা দিলেন। তার থেকে আমরা যার উম্মত, আমাদের তো মার খাওয়ার কথা না। এত বড় নবী, এত বড় ব্যক্তিত্ব আকাশের নিচে জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শরীফে আল্লাহ সব নবীদের নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমরা যার উম্মত, সেই নবীর নাম আল্লাহ কোরআন শরীফে কোথায় নাম ধরে ডাকেন নাই। এখানে ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মুসা এইভাবে নাম ধরে ডেকেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ আল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? বরং আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা যেমন পরস্পর পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে আমার নবীকে নাম ধরে ডাকবা না। আল্লাহ নিষেধ করেছেন, ইয়া মুহাম্মদ বলে ডাকা যাবে না। রসুলের নাম যখনই শুনবো তখন আমরা কি বলবো বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলেছেন যে আমার উপরে যে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাকে 10টি রহমত সঙ্গে সঙ্গে তার আমল নামায় নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ, 10টি রহমত দিবেন। আল্লাহর নবী, তাকে আল্লাহ তাআলা বিশ্ব নবী বানালেন, এত মর্যাদা দিলেন। নবীজি যদি কোনো ব্যাপারে যদি হা বলেন, হালাল হয়ে যায় উম্মতের জন্যে, যদি না বলেন হারাম হয়ে যায়। যদি আঙ্গুল উঁচু করেন, চাঁদ 2 টুকরা হয়ে যায়। যদি পা উঁচু করেন, আল্লাহর আরশে চলে যান। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। লেজিসলেটিভ পাওয়ার দিয়েছেন, তার মুখের কথা আইন। হা বললে হালাল, না বললে হারাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কেমন নবীর উম্মত হলাম, কেমন নবীর উম্মত। বুশ তো আমাদের মারার কথা না, আর যে বুশ আমাদের মারতেছে, ও আমারে মারবে কেমনে? যদি মুসলমান থাকতাম, সে আমাকে মারতে পারতো না। এক সময় তো এমন ছিল, মাত্র 313 জন মুসলমান বদরে হাজারো কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জিতলো। মাত্র কিছু সংখ্যক মুসলমান হযরত ওমরের নেতৃত্বে অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে আসলো। আর আজকে পৃথিবীতে 150 কোটি মুসলমান, 150 কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করছে, কিন্তু দাম নাই। দাম আছে মুসলমানদের? বলেন না দাম আছে? কবি বলতেছেন, शेर की सर पे बिल्ली खेल रही, कैसा है मुसलमान का बदनसीब। शेर की सर पे बिल्ली खेल रही, कैसा है मुसलमान का बदनसीब। शहादत की तमन्ना भूल गई, तस्बीह के दानों में जन्नत ढूंढ रही। शेर की सर पे बिल्ली खेल रही, সিংহের মাথার উপরে বিড়াল লাফায়। এটা কি স্বাভাবিক কথা বলেন আপনারা? সিংহ বাঘের মাথার উপরে বিড়াল লাফালাফি করে, এটা কি স্বাভাবিক? মোটেই স্বাভাবিক না। মুসলমান কা कैसा है মুসলমান কা বদনসিব। মুসলমানদের কি পোড়া কপাল, বাঘের মাথার উপরে সিংহ লাফায়, মুসলমানদের মাথায় বুশেরা লাফায়। এটা কি স্বাভাবিক কথা? শাহাদাত কি তামান্না ভুল গই, শাহাদাতের আকাঙ্ক্ষা ভুলে গেছে মুসলমানেরা। তসবিহ কে দানু মে জান্নাত ঢুঁढ রহি, তারা তসবির দানার মধ্যে জান্নাত তালাশ করতেছে। কিন্তু তসবির দানার মধ্যে তো জান্নাত ছিল না। জান্নাত ছিল কোথায়? রাসূলুল্লাহ বলছেন, আল জান্নাতু তাহাতা জিলালিস সায়ুব, জান্নাত হচ্ছে তরবারির ছায়াতলে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন সিলেটে, হাতে কি ছিল কন্ত দেখি? হাতে একটা গজাল মাছ ছিল। কি ছিল? চিল্লা এখন আছে না সে তরবারিটা? এখনো আছে না? খালি গজাল মাছ দেখতে যায়েন না, দেখেন ওই যে মুতাওয়াল্লির বাড়িতে ওই তরবারিটা আজও আছে। যেই ভালো হইতে হবে, আমাদের কপাল পুড়ছে,
আমাদের কপাল কি হয়ে গেছে? পুড়ে গেছে। এই পোড়া কপাল কি জোড়া লাগাইতে চান আপনারা? কারা কারা চান পোড়া কপাল জোড়া লাগাইতে? দেখি হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। আল্লাহ দেখুক, হাত নামান। বাস বাস বাস, ওই বাবা বাস 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 বাস, আলহামদুলিল্লাহ। আমি বুঝলাম। আরে বাবা থামেন, থামেন। আমরা বুঝছি যে আমরা পোড়া কপাল জোড়া লাগাইতে চাই। এখন জোড়া লাগাবেন কি দিয়া? সুপার গ্লু দিয়া? কি দিয়া লাগাবেন? এই পোড়া কপাল জোড়া লাগাবার এইটা জিনিস, বলেন তো নাম কি? এইটা দিয়া জোড়া লাগানো ছাড়া কোনো পথ নাই। বর্তমান পৃথিবীতে সব মুশরিক, খুব ভালো করে শোনেন, মুশরিক, কাফের, নাস্তিক, মোরতাদ, ইহুদি, নাসারা গোষ্ঠী সুদ্ধা এক হয়ে গেছে, আর আমরা একদিকে। এখন আল্লাহর রহমত যে পাবো, আমার পক্ষে কেউ নাই। আমাদের পক্ষে কেউ আছে? এই যে বুশ বেটা ইরাকে খাইয়া শেষ করলো। ইরাকের বললো কি যে ওখানে নাকি পারমাণবিক অস্ত্র আছে, বলছিল না? পারমাণবিক অস্ত্র তালাশ করতে গেল। হ্যান্স ব্লিক্স বললো যে এখানে অস্ত্র নাই। পরে একটা ধমক দিয়া করলো অস্ত্র নাই কেন, থাকতে হবে। তারপরে একটা স্বাধীন দেশ ভাঙ্গে সুরিয়া মাইরে টেরিয়া শেষ করে দিল। এরপরে অস্ত্র কোথাও পাইল না। তারপরে কয়েক মাস পর পাইল সাদ্দামেরে। সাদ্দামেরে পাইয়া ওর মুখের মধ্যে টর্চ মারে দেখছে যে ওখানেও পারমাণবিক অস্ত্র আছে কিনা কি। তারপর মাথার চুল উকুন তালাশ করে, যেমন মেয়ে লোকেরা, ওইভাবে মাথার চুলগুলো তালাশ করছে পারমাণবিক অস্ত্র পাওয়া যায় কিনা। পাইছে অস্ত্র? পাইছে? পায় নাই। কিন্তু আমার দুঃখ, এই ইরাকের আশেপাশে কত মুসলমান দেশ আছে না? একটা পুরুষ মানুষ নাই যে বলতে পারে বেটা বুশের বাচ্চা বুশ, তুমি তো একটা স্বাধীন দেশ ধ্বংস করছো অস্ত্রের তালাশ করতে গিয়া, পাইলা না তো কিছুই। আল্লাহর রাস্তায় মাফ করো, এখন তুমি বাগো, তোমার দেশে তুমি যাও, আমাদের আর জ্বালাইও না। এই কথাটা বলার মতো হিম্মতলা একটা লোক নাই। কাজী আমাদের মার তো আমাদের খাইতেই হবে। ওনারে মারবে একজন, আমি ওনার ভাই, আমি বলতেছি আমার উঠানে দাঁড়ায় মারো, আমি জায়গা করে দিচ্ছি। আল্লাহর রহমত পাবো কেন? আল্লাহর রহমত পাওয়ার আমরা অযোগ্য হয়ে গেছি। সেই জন্য আমার বক্তব্য হচ্ছে, জীবনকে বাজি রেখে ইমানকে মজবুত করতে হবে। আর আল্লাহর উপর ইমান যদি মজবুত না হয়, আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। আমার মধ্যে আর একজন হিন্দু খ্রিস্টানের মধ্যে পার্থক্য থাকতে হবে নাকি থাকতে হবে না? আপনারা বলেন। একজন হিন্দু যা খায় আমি তা খাইতে পারি? আমি যা খাই সেটা হিন্দু খায় না। আমি যা বলতে পারি হিন্দু তা বলে না। হিন্দু যা বলে আমি তা বলতে পারি না। আমাদের দুইয়ের মধ্যে পার্থক্য আছে, আছে না? হিন্দুর সাথে আছে, খ্রিস্টানের সাথে আছে, বৌদ্ধের সাথে আছে, আমাদের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্য ইমানের পার্থক্য। এমনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তার গা যদি কাটা হয় রক্ত বেরোবে লাল, আমার আপনার গা কাটলে রক্ত বেরোবে সাদা, নাকি? কি হবে? মানুষ হিসেবে আমরা সমান, কিন্তু বিশ্বাসের ভিত্তিতে গালভ অফ ডিফারেন্স, আকাশ আর জমিনের পার্থক্য। ওরা ৩৩ কোটিতে বিশ্বাস করে, আমরা একে বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলবেন না? তার জন্য যেটা হালাল, আমার জন্য সেটা হারাম। সেই জন্য এই পার্থক্য হলো ইমানের পার্থক্য। এমনি মানুষ হিসাবে আমরা সবাই সমান, আলহামদুলিল্লাহ বলে। তা আমরা সবাই সমান, কিন্তু সেই সমানও আজ বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সে কথা পরে আসি। বলতেছিলাম যে আমরা হচ্ছে এমন এক নবীর উম্মত যে তিনি এমন শক্তিশালী ছিলেন, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। মুখ দিয়া বলা লাগে না, মনে মনে দোয়া করলেও আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, নবীজি মক্কা থেকে মদিনা শরীফ চলে গিয়েছিলেন, নামাজ পড়তেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কিন্তু মন বলতেছিল যদি আল্লাহ তাআলা আমাকে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন তাহলে বড্ড খুশি হতাম। এজন্য তিনি হাত তোলেন না, এজন্য তিনি মুখ দিয়েও বলেন না, মনে মনে চিন্তা করেন জিবরাইল যদি আসতো। একদিন তিনি জোহরের নামাজ পড়ছেন, 2 রাকাত পড়া হয়ে গেছে, তাশাহুদ পড়তেছিলেন, এমন সময় জিবরাইল নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী হে, আমি লক্ষ্য করেছি আপনি বারবার আমার আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার মনের ইচ্ছা আপনি কাবার দিকে, মক্কার দিকে ফিরে নামাজ পড়বেন। আপনার এরাদা পুরা হয়ে গেছে, নামাজের বাকি অংশ মক্কার দিকে ফিরে আদায় করুন। সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা?
মুখ দিয়া বলা লাগে না, মনে এরাদা করতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই। হাদিস শরীফ এসেছে, রাসূলের কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলায় এসে কাঁদতেছিলেন রাসূলের সামনে। রাসূল প্রশ্ন করলেন, আবু হুরায়রা, এত রাতে তুমি কাঁদো কেন? তিনি বললেন, আমার মা আমাকে মেরেছে। তো মা তোমাকে মারলো কেন? তুমি কি কোনো বেয়াদবি করছো? না, বেয়াদবি করি নাই। তো মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে ফিরতে বাড়িতে দেরি হয়েছিল। আমার মা আমাকে জিজ্ঞেস করলো, এত রাত কোথায় ছিলি? আমি আপনার নাম বললাম। আমার মা কাফের, মুশরিকা, মুসলমান হয় নাই। আপনার নাম শুনে আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল। আমার মা আমাকে মারা শুরু করে দিল আর বলল, হয় আমার বাড়ি ছাড়বি, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছাড়বি। আমি বললাম, মা, তোমার হাতে যত শক্তি আছে সব শক্তি দিয়া তুমি আমারে পিটাও, মারো, আমি তোমার বাড়ি ছাড়তে পারি, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়তে পারি না। আমার মা আমাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিল। রাসূলুল্লাহ বললেন, তোমার মা তোমারে মারছে, তাই তুমি আমার কাছে নালিশ করছো? কয় যে, নালিশ না হুজুর। কি? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর, আমি জানি আল্লাহ রসুল যদি আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ দোয়া কবুল করেন। আপনি শুধু একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মায়ের হেদায়েত করে দেয়। নবীজি হাত তুললেন, নবীজি বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করো। এই দোয়া তিনি করতেছিলেন। হযরতে আবু হুরায়রা রাসূলকে দোয়া করতে দেখে দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে তিনি যাচ্ছেন, পিছন থেকে কয়েকজন সাহাবী তার জামা টেনে ধরেছেন, বলে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা বলেন, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া বাড়ি যেয়ে দেখতে চাই। আমি আগে দৌড়াইয়া বাড়ি গেলাম না, আমি দৌড়াইয়া যাওয়ার আগে রাসূলুল্লাহর দোয়া আমার বাড়ি গেছে সেটা আমি দেখতে চাই। হযরত আবু হুরায়রা ঘরের কাছে গিয়ে দরজায় গিয়ে নক করেছেন। ভিতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, মা, আমি তোমার ছেলে কলিজার টুকরা আবু হুরায়রা ফিরে এসেছি। মা বললেন, বাবু, আব্বু, অপেক্ষা করো, আমি তোমার জন্য দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, আমার মায়ের গলার আওয়াজের ভিতরে কুফরি আর শিরকিয়াতের কর্কশতা পেলাম না। মায়ের গলার আওয়াজ শুনে আমার কাছে মনে হলো আমি বাড়ি আসার অনেক আগে আল্লাহর নবীর দোয়া আল্লাহর আরশে পৌঁছে গেছে। মা চলে এলেন। বুড়ি মা, তার মাথার চুলগুলি সাদা, গোসল করে এসেছেন, মাথা থেকে পানি টপ টপ করে পড়তেছে। মা আমারে বলল, বাবা, আমি তোমাকে মারার পর খুব দুশ্চিন্তায় পড়েছিলাম, কেন মারলাম আমার এই ছেলেটারে? আহারে, মারলাম কেন? সে তো কোনো খারাপ জায়গায় যায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ তো জীবনে নামও শুনি নাই, তার কাছে গেছে মারলাম কেন? আমি খুব ভুল করছি, আমি গোসল করেছি, তুমি আমাকে নিয়ে চলো রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রা বলেন, মাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলাম। নবীজিকে দেখে বুড়ি মা আমার পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করে ইসলাম প্রচার করেন নাই, ইমানের দাওয়াত দিয়ে ইসলাম প্রচার করেছেন। এই যে ওহদ, বদর, খন্দক যত যুদ্ধ হয়েছে সব ছিল ডিফেন্সিভ, আক্রান্ত হয়েছে, প্রতিরোধ করেছেন। গায়ে পড়ে কারোর সাথে তিনি যুদ্ধ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। গায়ে পড়ে যুদ্ধ করেন নাই। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইমানের দাওয়াত দিয়া, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমানের দাওয়াত দিলেন, আমলে সালের দাওয়াত দিলেন, হকের দাওয়াত দিলেন, মার খায় সবর এখতিয়ার করলেন। এরপর একটা রাষ্ট্র কায়েম হয়ে গেল। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় আসলেন, রাষ্ট্র কায়েম করলেন। এবার রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশের পরিধি হলো ৫৬,০০০ বর্গ মাইল, আর রাসূলুল্লাহ যে দেশের প্রেসিডেন্ট ছিলেন এই দেশটা হলো ১২.৫ লক্ষ বর্গ মাইল। এই বিশাল দেশের রাষ্ট্রপতি রাসূলুল্লাহ। এখন তিনি সংবিধান দিলেন কোরআন দিয়া। কি দিয়ে সংবিধান দিলেন বলে? এটার নাম কনস্টিটিউশন, এটা সংবিধান। চুরি বন্ধ হয়ে গেছে, ডাকাতি বন্ধ হয়েছে, জিনা বন্ধ হয়েছে, হত্যা বন্ধ হয়েছে, ধর্ষণ বন্ধ হয়েছে, মানুষের ঘরে খাবার পৌঁছে গেছে, এখন আর কেউ না খাইয়া থাকে না। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়েছেন রাসূলুল্লাহ।
হযরত আয়েশা বলেন, রাসূলের স্ত্রীদের ঘরে মাসের পর মাস চলে গেছে, ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে নাই, কিন্তু মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে, খাবারের অভাব কারো হয় নাই। বৃদ্ধরা ভাতা পেয়েছেন, বয়স্করা ভাতা পেয়েছেন, শিশুরা দুধের পয়সা পেয়েছে, মা পয়সা পেয়েছেন, ঘরের দরজা খুলে সুযোগ পেয়ে গেছে লোকেরা ঘুমাবার। আল্লাহ তাআলা বলছেন, ইসলামের যখন বিজয় আসবে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন দেখতে পাবে ইসলামের বিজয় এসেছে, তখন চতুর্দিক থেকে লোকেরা দলে দলে ইসলামে গ্রহণ করবে, ইসলামে প্রবেশ করবে। তাই হলো, চতুর্দিক থেকে মুসলমানরা আসতে লাগলো। রাসূলুল্লাহর ইন্তেকালের আগ মুহূর্তে দেখা গেল পুরা জাজিরাতুল আরবের মধ্যে আর কাফের ছিল না, সব পড়েছে। পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থেকে রাষ্ট্রের মাল তারা পেট ভরতেন না। এখন তো দেখা যায় দেশে দেশে যারা ক্ষমতায় যায় আখের গুছায়। যেমন দেখেন, এই যে টিয়ারের গম আসে, কাবিখার গম আসে, অবকাঠামো নির্মাণের জন্য টাকা আসে, সবগুলি টাকা যদি রাস্তায় খরচ করা হইতো, বিল্ডিং এ খরচ করা হইতো, পুল কালভার্টে খরচ করা হইতো, তাহলে স্বাধীনতার পর এই 32 বছরে বাংলাদেশে এমন কোন একটা রাস্তা থাকতো না যে রাস্তায় নতুন করে একটা ইট দেওয়া লাগে। এই কথা সত্য না মিথ্যা বলেন? এটা মিথ্যা না সত্য বলেন? তাহলে আজ দেখা যাচ্ছে মানুষের চরিত্র নাই, ওই ইমানের অভাব ঘটেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা, রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, তিনি বলছেন যে আমার ক্ষমতার সময় যদি ফোরাতের কূলে একটি কুকুর ছানাও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে কিয়ামতে আসামি হতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাতের বেলায় সবাই ঘুমাচ্ছেন, হযরত ওমরের ঘুম নাই। তিনি ঘুম থেকে জেগে রাত্রির বেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কে কি অবস্থায় আছে। ঘুরতে ঘুরতে দেখেন একটা তাঁবুর মধ্যে আলো জ্বলতেছে আর কান্নার আওয়াজ। আস্তে করে কাছে গেছেন, যে দেখেন একটা মেয়ে লোক কি জন্য রান্না করতেছে আর বাচ্চাগুলি পাশে বসে কান্দে। তিনি ভিতরে ঢুকে বললেন, আচ্ছা মহিলা, তুমি এত রাগ করে রান্না করতেছো কেন? এই বাচ্চাগুলি ক্ষুধায় কাঁদতেছে, যদি তুমি সন্ধ্যা রাত্রে রাঁধতে তাহলে তার অসুবিধা হতো না। মেয়ে লোকটি বলছে, পথিক, আমি তো তোমারই চিনি না, তুমি তো আমার এইভাবে শাসন করতে পারো না। এই যে বাচ্চা ছেলেপেলেগুলি আর আমরা মদিনার লোক না, পার্শ্ববর্তী দেশ থেকে আসছি মদিনা গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। ভিড়ের কারণে খলিফার কাছে যাইতে পারি নাই। আমার ছেলেগুলি 2-3 দিন না খাওয়া, আর এই যে হাড়ি, ওর মধ্যে কোনো গোশত না, পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে বাচ্চারা বোঝে যে গোশত রান্না করতেছি। বলেছি যে একটু অপেক্ষা করো, রান্না হইলে খাইতে পারবা। কিন্তু বাচ্চাগুলি এত ক্ষুধার্ত, কোন রকমেই তারা আমার কথা শুনতে চাচ্ছে না, কাঁদতেছে। হযরত ওমর বলেন, এটা শুনে আমার মনে হলো যে আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। হযরত ওমর বললেন, মা তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। হযরত ওমর দৌড় দিলেন। ইতিহাস বলছি, গল্প না। হযরত ওমর বাড়িতে চলে গেলেন, বৃদ্ধ হযরত আসলামকে ডাকলেন, বললেন, আসলাম বস্তা নিয়ে আসো, বাইতুল মালের দরজা খোলো, বস্তার ভিতরে আটা ঢুকাও, পেঁয়াজ ঢুকাও, তরি তরকারি ঢুকাও। ঢুকাবার পরে বললেন, বস্তা বন্দি করে দাও। বস্তা বান্ধা হলো। হযরত ওমর বলেন, আসলাম রে, এবার এই বস্তাটা আমার মাথার উপরে উঠায়া দাও। হযরত আসলাম বলছেন, আমিরুল মুমিনিন, এই বস্তা বহন করার জন্য আমি খাদেমতে উপস্থিত আছি। হযরত ওমর বললেন, না, আজকের বোঝা আমার মাথায় উঠাও, কারণ কিয়ামতে তোমাকে আসামি বানানো হবে না। যে দৃশ্য আমি দেখে এসেছি কিয়ামতের দিন, এজন্য আল্লাহ আমাকে আসামি বানাবেন। আমার বোঝা আমার মাথায় উঠাও। আটার বস্তা মাথায় নিয়ে হযরত ওমর দৌড়তে লাগলেন। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন। তাঁবুর কাছে গিয়ে বস্তা ফালালেন, বস্তা খুলে আটা বের করে বললেন, মা রুটি বানাও। নিজে তরকারি কুটলেন, রান্না হয়ে গেল। তিনি বললেন, বাচ্চাদের আমি খাওয়াই, তুমি তোমার মতো খাও। 2 বাচ্চা 2 উরুতে নিয়ে হযরত ওমর বাচ্চাদেরকে রুটি খাওয়াচ্ছেন। মহিলাটি লক্ষ্য করে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের খাওয়াচ্ছেন, আর তার চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়ি ভিজে ভিজে পড়ছে। মহিলা বললেন, পথিক, তুমি যে কে আমি তো তোমারে চিনি না, তবে আমার মনে হয় এই দেশের বাদশাহ ওমর না হইয়া তোমার মতো মানুষ যদি বাদশাহ হইতো
তাহলে আমাদের কপাল বোধে আরো ভালো হইতো। হযরত ওমর এই রাতের বেলায় মহিলার কাছে নিজের পরিচয় দিয়ে বাহাবা নিতে চাইলেন না। তিনি বললেন, মা, আগামীকাল তুমি খলিফার দরবারে যাবে, সেখানে তুমি আমাকে দেখতে পাবে, আমি সেখানে তোমাকে বেশি কিছু দিতে চেষ্টা করব। মহিলা পরের দিন হাঁটতে হাঁটতে চলে গেছে খলিফার দরবারে, যায় দেখে চেয়ারের উপরে যিনি বসা, রাতে যিনি আটার বস্তা মাথায় করে নিয়ে রান্না করে বাচ্চাদের কোলে করে খাওয়াইছেন, তিনিই তো খলিফা। মেয়ে লোকটি থরথর করে কাঁপতেছিল। কাছে গিয়ে বলছে, আমিরুল মোমিনিন, আমি তো ভুল করেছি, আপনাকে কষ্ট দিছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। হযরত ওমর দাঁড়ায় গেলেন, বললেন, মা, আমার কাছে মাপ চাইও না, উল্টা বরং আমারে মাফ করো তুমি, কারণ তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে তোমার কাছে খাবার যে সময় মতো পৌঁছতে পারিনি, এই জন্য কিয়ামতের দিন তুমি আমাকে আল্লাহর দরবারে আসামি বানায়ো না। সুবহানাল্লাহ। এই ছিল ইসলামী রাষ্ট্র। সেই ইসলামী রাষ্ট্র কায়েম করে রাসূলুল্লাহ বিদায় হয়ে গিয়েছিলেন। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ সব বন্ধ হয়ে গিয়ে সুন্দর এক পৃথিবী তৈরি করেছিলেন। সেই সমাজ, সেই ধরনের একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে পারি না বলেন পারি কি না? এরকম একটি সমাজ কায়েম হোক বাংলাদেশে, যা কোরআন দিয়ে চলবে। বাংলাদেশে যে সংবিধান অ্যামেন্ডমেন্ট হচ্ছে সমানে, 13টা হয়ে গেছে, 14টা হবে আর কদিন পরে, আর মাত্র কদিন পরেই 14দশ সংশোধনী আসবে। এইভাবে সংশোধন হতে থাকবে, কিন্তু কোরআন শরীফের কোনো সংশোধন করা বলেন লাগবে নাকি? লাগবে না। সুতরাং কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত করার জন্য আমরা কি প্রস্তুত আছি? জোরে বলেন, আছি? কোরআনের আইন দিয়ে যদি দেশ আমরা পরিচালিত করতে চাই, তাহলে আমাদের সকলকে আল্লাহর উপরে ঈমানকে মজবুত করতে হবে, আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে, হকের দাওয়াত দিতে হবে, প্রত্যেকের কাছে হকের দাওয়াত দিতে হবে, নামাজের কথা বলতে হবে। আজ আমার দেশের লোকেরা ওয়াজ শোনে ঠিকই, কিন্তু নামাজ পড়ে না যারা, তাদের সংখ্যাই বেশি। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, নামাজ যে পড়ে না, তার তো ঈমান নষ্ট হয়ে গেল। রাসূলুল্লাহ বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের, নামাজ পড়েছো কিনা। নামাজ কবুল, সব নেক আমল কবুল। নামাজ কবুল হবে না, কোনোটাই কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো না, এই ওয়াদা কি আমরা করতে পারি? পারবো ওয়াদা করতে? 2 হাত উঁচু করেন সবাই, সকলে 2 হাত উঁচু করুন, বলুন, ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, শপথ করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার জোরে বলেন, ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আজকের এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামা। প্রিয় ভাই সব, জোহরে রক্ত হয়েছে, আমি জোহরের আগে আপনাদের নিয়ে একটু মোনাজাত করতে চাই। আর সেই মোনাজাতের জন্য আমি আপনাদেরকে বসার জন্য অনুরোধ করি। বাংলাদেশের জন্য দোয়া করব, ইরাকের জন্য দোয়া করব, আমাদের মা বাপের জন্য দোয়া করব, গোটা সিলেটবাসীদের জন্য দোয়া করব। আমি বসতে বলছি, অনুরোধ করছি, এতক্ষণ বলি নাই, এখন দোয়ার জন্য আমি একটু বসতে অনুরোধ করি। সব দাঁড়ানো ভাইরা, মোনাজাত দরকার নাই লোক আছে নাকি? বলেন, এমন লোক আছে নাকি যে মোনাজাত দরকার নাই? আমি আপনাদেরকে বসতে বলছি, দয়া করে বসেন। রাস্তায় যারা বসে আছেন, গাছের ছায়ায়, রাস্তায় যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি যদি তাদেরকে বলি যে মেহেরবানি করে আমাদের সাথে মিশে বসেন, একসাথে আল্লাহর কাছে হাত উঠাই, তাহলে আপনারা কি রাগ করবেন? যদি রাগ না করেন, যদি আমাদের প্রতি আপনাদের মহব্বত থাকে, তাহলে রাস্তায় যারা আছেন আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, আমাদের সাথে এসে মিশে বসেন, আমরা একসাথে আল্লাহর কাছে হাত উঠাই, একসাথে আল্লাহর কাছে হাত উঠাইয়া আমাদের মরা মা বাপের জন্য দোয়া করি।
আমাদের ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য দোয়া করি, বাংলাদেশের জন্য দোয়া করি, ইরাকের জন্য দোয়া করি। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যারা রাস্তায় দাঁড়ায় আছেন, যারা রাস্তায় বসে আছেন, মেহেরবানি করে আমাদের সাথে মিশে বসুন। আল্লাহ তাআলা আপনাদেরকে আসার আর বসার তৌফিক দান করুন। কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই, আর দাঁড়ানো যাবে না। আমি মোনাজাতের কথা বলছি, মোনাজাত করব, সবাইকে বসতে বলছি। আমরা আল্লাহর কাছে দোয়া করব, সবাই মিলে দোয়া করব। ভাইরা একটু তাড়াতাড়ি আসেন, দূরে দূরে যারা আছেন আমাদের কাছে এসে বসেন, আর একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এলাকাবাসী অনেকে দোয়া চাইছে, প্লিজ সবার জন্য দোয়া করবেন। খাস করে আমি গুনাহগারের জন্য। জি, মজিলউদ্দিন। প্রিয় ভাই সব, মা বোনেরা বহু কষ্ট করে এসেছেন, আমি আপনাদের নিয়ে দোয়া করব। রাসূলুল্লাহ বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। রাসূলুল্লাহ বলেছেন, মেয়ে লোকেরা 4টি কাজ করবে। বলেন কয়টা কাজ? 4টি কাজ। মা বোনেরা শোনেন, একটা হলো আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, রমজান মোবারকের রোজা রাখবেন, আপনার সতীত্বের হেফাজত করবেন, স্বামীর আনুগত্য করে চলবেন। এই 4টি কাজ যে নারী করবে, আল্লাহ তাআলা, রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়া খুশি, সেই দরজা দিয়া ওই মেয়ে লোকটা বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই কাজগুলি আপনারা করবেন, সন্তানদেরকে দ্বীনের উপরে রাখবেন। প্রিয় ভাই সব, বর্তমান সময় কাদিয়ানি একটা মহা সমস্যা আমাদের জন্য। কাদিয়ানিরা একটা মহা সমস্যা। কাদিয়ানিরা কি বলেন তো? কাফের। কাদিয়ানিরা কি? কাফের। বাংলাদেশের বাইরে পৃথিবীর 40টি মুসলিম দেশ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেছে। আমাদের দেশেও কাফের ঘোষণার জন্য আলেম ওলামারা মিছিল মিটিং করতেছে, কিন্তু কোনো সরকার এতে কান দেয় নাই যে ওরা কাফের, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে। বর্তমান জোট সরকার তারা এই কাদিয়ানীদের বইপত্র ছাপানো, বিক্রি করা নিষিদ্ধ ঘোষণা করে এই আন্দোলনের অর্ধেক দাবি পুরো করিয়া বাংলাদেশের 14 কোটি মুসলমানদের কলিজায় ঠান্ডা করে দিয়েছে, আমাদেরকে শান্ত করেছে। এজন্য সরকারকে আমরা অভিনন্দন জানাই। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমরা এতে পুরা খুশি হই নাই। পুরা খুশি হব সেই দিন যেদিন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নন মুসলিম বলা হবে। তবে বিরোধী দলীয় নেত্রী এই সরকার যেটাকে তাদের বইপত্র ছাপানো নিষেধ করেছে, এইটার প্রতিবাদ করেছে। তিনি এইটার পক্ষ সমর্থন করেছেন, অর্থাৎ কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করেছেন। বিরোধী দলীয় নেত্রী কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করে বাংলাদেশের 14 কোটি মুসলমানের কলিজায় আঘাত এনেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তারে হেদায়েত করুক, আমরা বলি আমিন। আল্লাহ তারে হেদায়েত করুক, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, সেই জন্য কাদিয়ানীরা কি এবং কত ক্ষতিকর তা বোঝার জন্য আমি 22শে জানুয়ারি বক্তব্য রেখেছিলাম পল্টনে কাদিয়ানীদের উপরে। আমার বক্তৃতাই একটা বই হয়ে গেছে। কাদিয়ানীরা কেন কাফের, কাদিয়ানীরা কেন মুসলমান নয়, এইটা আমাদের লোকেরা, মুসলমানেরা অনেকেই জানে না। অনেক এমপি মন্ত্রীরা আমাকে বলেছে যে 20, 22, 70, 72টা ফেরকা নিয়ে যদি ইসলাম চলতে পারে, তাহলে একটা কাদিয়ানী নিয়ে চলতে অসুবিধা কি? কাদিয়ানী যে কাফের এটা তারা জানে না। সেই জন্য আমার বক্তৃতাটা একটা পুরো বই হয়েছে, কাদিয়ানীরা কেন মুসলমান নয়। এই বইটি নিয়ে তাকওয়া পাবলিকেশনস ঢাকা থেকে এসেছে তারা, ওইখানে আপনারা এই বইটা পাবেন। এই বইটি আপনারা ওখান থেকে সংগ্রহ করবেন। এবং পোড়া কপাল জোড়া লাগাবার কথা আপনারা বলছিলেন যে আমরা জোড়া লাগাবো, সেই জন্য কোরআনের শাসন দরকার এবং ইসলামী আন্দোলনের শরীক হওয়া দরকার। লোকেরা আমাকে প্রশ্ন করে যে আপনি পীর মুরিদি করলেন না কেন, তাহলে তো আমরা মুরিদ হইতাম। অনেকে বলে, সিলেটে বহুবার আমাকে বলেছে যে পীর মুরিদি করেন, আমরা মুরিদ হই। শুধু সিলেট না, বাংলাদেশের বহু জায়গায় বলেছে যে পীর মুরিদি করেন না কেন। আমি করতেও পারি, কারণ আমার আব্বা এবং আমার চাচা দুজনই ফুরফুরার হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। হাজার হাজার মুরিদ তাদের আছে। কয় যে পীর মুরিদি করলেন না কেন, আর এত ইসলামী দল থাকতে আপনি জামাত ইসলামী করেন কেন, এই প্রশ্ন করলো। তো আমি এই প্রশ্নের জবাব দিতে দিতে শেষ পর্যন্ত বই লিখলাম, আমি কেন জামাত ইসলামী করি। এটা একটি বই, 250 পৃষ্ঠার বই। যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন যে জামাত ইসলামীর লোকেরা পয়গম্বরের মানে না, নবীদেরকে গাইল দেয়, সাহাবীদের মানে না, সাহাবীদের গাইল দেয়, দাড়ি রাখে না, টুপি পরে না,
কত কিছু বলে। তা আমি তো জামাত ইসলামী করি, আমার পা থেকে মাথা পর্যন্ত দেখেন, এখানে কোনো সুন্নতের অভাব আছে? আমি সাহাবীদের বিরুদ্ধে কিছু বলছি জীবনেও? 40 বছর কোরআনের তাফসীর করতেছি আলহামদুলিল্লাহ। কত বছর? টানা 40 বছর। আমার হাজার হাজার লাখ ক্যাসেট সারা পৃথিবীতে ছড়ায় আছে। নবীদের গাল দিছি, সাহাবীদের গাল দিছি, আছে কিছু এরকম? নাই। সুতরাং এই বইটি আমি কেন জামাত ইসলামী করি, এই বইটি ওইখানে আছে, এই বইটিও নিবেন। আর কাদিয়ানীদের ব্যাপারেও, তাফসীরের ব্যাপারে বহুত বইপত্র আছে, আপনারা এই বইপত্র সংগ্রহ করে নেবেন। আল্লাহ তাআলা এসব বইপত্র আপনাদেরকে সংগ্রহ করার তৌফিক দান করুন। ইসলামী আন্দোলনের সাথে শরীক না হলে আমরা পরিপূর্ণ রূপে দিন কায়েম করতে পারবো না। এই জন্য কোরআন এর শাসন যদি চাই, তাহলে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তাদের সাথে আমাদেরকে একত্র হতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। প্রিয় ভাই সব, আমার তো সময় কম, অনেক কাজ করতে হয়। শোল গজাল তো একসাথে ধরা যায় না, দুইটা ধরতে গেলে একটাও ধরা যায় না। একদিকে পার্লামেন্ট, একদিকে আমার প্রিয় সংগঠন, আর একদিকে আমার নির্বাচনী এলাকা, আর একদিকে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, সব মিলে দিতে পারি না। সেই জন্য মাহফিল কিছু কমাই দিতে হয়েছে। এখন কমাই দিয়েছি বলে সব জায়গায় যাইতে পারি না। নিতে হলে হেলিকপ্টারে নিতে হয়, প্লেনে আনতে হয়, খরচ বেড়ে যায়। তো হেলিকপ্টারে আনতে গিয়ে অনেক খরচ হয়েছে। এই খরচ দিয়েছেন লন্ডনের প্রবাসী এক ভাই, আপনাদের এলাকায় বাড়ি, জনাব মজির মিয়া সাহেব, মজিরুদ্দিন সাহেব, তিনি এটা খরচ বহন করেছেন। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন তার রুজিতে বরকত দান করেন। তিনি প্রবাসে ইসলামিক ফোরাম ইউরোপের কর্মী, তিনি, তাকে আল্লাহ নেতা বানান এবং তাই কাজ করার তৌফিক আল্লাহ দান করুন। আমরা বলি আমিন। এই যে বিরাট প্যান্ডেল, এই প্যান্ডেলের খরচ একজনে দিয়েছেন, কি নাম তার? নাম কি? প্যান্ডেলের খরচে দিয়েছেন মজিরুদ্দিন। মাইকের খরচ দিয়েছেন 20,000 টাকা। একজনে মাইকের খরচ দিয়েছেন, একজনে প্যান্ডেলের দিয়েছে, আলহামদুলিল্লাহ বলি। সুতরাং এই ধরনের কাজ যারা, প্যান্ডেলের খরচ দিয়েছে জনাব আব্দুল সামাদ সাহেব, আল্লাহ তাকেও মঞ্জুর করুন। আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, এই সব অনেকেই দোয়া চেয়েছেন, মা বোনদের জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব। সর্বশেষ কথা হলো আমার এই, যে আমরা যতক্ষণ ইসলাম না বুঝবো ততদিন আমাদের শান্তি হবে না। কোরআন শরীফের তাফসীর পড়তে হবে, একদিন শুনলে হবে না। এই তাফসীরটা বাংলা ভাষায় আছে, যে তাফসীরটা পড়লে ইসলাম ভালো করে বোঝা যাবে, তাফসীরের নাম তাফহিমুল কোরআন। নামটা কি বলেন তো? নামটা মুখস্থ করেন, নামটা তাফহিমুল কোরআন। বাংলা ভাষায় পাওয়া যায়, আপনারা কিনবেন। এখানে বোধহয় আছে, যাওয়ার সময় যাদের কাছে টাকা আছে, অনেক বইপত্র ঢাকা থেকে তারা নিয়ে আসছে, আপনারা মেহরবানি করে বইপত্রগুলো কিনে নিয়ে যাবেন। আর এইখানে মোনাজাতের পরপরই আজান হবে, আজানের পর যাদের উজু আছে সব এখানে দাঁড়ায় যাবেন। আমরা জোহরের নামাজটা এখানে জামাতে আদায় করব। আল্লাহ যেন তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ কষ্ট করে তোমার বান্দা বান্দিরা এই মাহফিলে বসে তোমার দ্বীনের কথা শুনেছেন। আল্লাহ তাআলা রৌদ্রের মধ্যে, বিছানা নাই, প্রখর রৌদ্রের মধ্যে বসে বসে তোমার দ্বীনের কথা শুনেছেন। পকেটের পয়সা খরচ করে এসেছেন, পায়ে হেঁটে এসেছেন। আল্লাহ তাআলা দয়া করে আমাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যার যা মারা গেছে প্রত্যেকের রুহের পরে আল্লাহ তুমি সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। মা বোনেরা বহু কষ্ট করে দূর দারাজ থেকে এসেছেন, মা বোনদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। মা বোনদের অসুখ বিসুখ মাফ করে দাও, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে হযরত আয়েশা, হযরত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা, এখানে বহু যুবকেরা এসেছেন। আল্লাহ তাআলা, যৌবনকালে গুনাহ করা খুবই স্বাভাবিক। আমরা তাদের মুরব্বী হিসেবে আমরা দোয়া করি, যত যুবক এখানে এসেছে আল্লাহ সব যুবকদের গুনাহ আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও।
আল্লাহ তাআলা যুবকদেরকে ইসলামী আন্দোলনের, কোরআনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে যারা খরচ দিয়েছেন, টাকা পয়সা খরচ করেছে, আল্লাহ তাআলা তুমি দয়া করে তাদের প্রতি তাদের কামাই রুজিতে বরকত দান করে দাও। আল্লাহ তাআলা তুমি তাকায় দেখো, তুমি আরশে আজিম থেকে তাকায় দেখো তোমার বান্দা বান্দিরা কিভাবে বসছে আসামির মতো। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে বসে নাই, শুধু তোমাকে পাওয়ার আশায় বসছে। আল্লাহ তাআলা এই মাহফিল থেকে গুনাহ নিয়ে কেউ যেন বাড়ি না যায়, সবাইরে তুমি মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের রুজিতে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা সিলেটের লোকেরা, বৃহত্তর সিলেটের লোকেরা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বৃহত্তর সিলেটের লোকেরা বেশিরভাগ বিদেশে থাকে। যারা বিদেশে আছেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের সাথে রাখো রব্বুল আলামিন। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। যারা এই দেশটাকে ক্রমান্বয়ে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়, যারা প্রত্যেক দিন মারামারি করে, হরতাল দিয়া নানান রকমের অশান্তি সৃষ্টি করে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দিতে চায়, আল্লাহ তাআলা তুমি তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করো। আল্লাহ তাআলা তুমি আমাদের ইরাককে, আল্লাহ তাআলা আমেরিকার জুলুম থেকে ইরাককে তুমি হেফাজত করো, কাশ্মীরকে মুক্ত করো, প্যালেস্টাইনকে ইহুদি মুক্ত করে দাও। আল্লাহ তাআলা যিনি প্যান্ডেলের টাকা দিয়েছিলেন তার চাচি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তুমি তাকে জান্নাত নসিব করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলে আমরা যারা হাত তুলেছি, আমি জানি না কার মনে কি দুঃখ আছে, ব্যথা আছে, সকলের দুঃখ ব্যথা আল্লাহ তুমি দূর করে দাও। কয়েক সেকেন্ড আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করে চক্ষু বন্ধ করে বসেন, মাথা নিচু করুন, চক্ষু বন্ধ করুন এবং যার যার মনের কথা আল্লাহরে বলেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা মনে মনে যে যা চাইলেন, কাউকে তুমি খালি হাতে আজকে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন। আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়ে খালি হাতে আমাদেরকে ফেরত দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।